তোমাদের সাথে যেগুলো ঘটছে এগুলি খুবই ন্যাচারাল কোনো জিনিস না, আনন্যাচারাল জিনিসপত্র। আমাকে সবার প্রথমে বলো যে এই ঘটনাগুলো কবে থেকে প্রথম ঘটা শুরু হয় তোমাদের সাথে? সাল তখন 1973 মে মাস। মুভি রিলিজ হয়েছে জঞ্জির, অমিতাভ বচ্চনের। দাদু যেহেতু অনেক বড় ফ্যান অমিতাভ বচ্চনের, তো এবার এরকমই দাদু গেছে মুভি দেখতে। গেছে আমাদের ব্যারাকপুর ক্যান্টনমেন্টে আর্মি থিয়েটার, যেটা এখন আপাতত অডিটোরিয়াম হয়ে গেছে আর্মি, বাট আগে ওটা পাবলিকলি খোলা ছিল। তো সেখানেই গেছিলো দাদু থিয়েটার দেখতে। রাত্রিবেলা অবভিয়াসলি ঠিক ওই 2-2:30টার সময় মুভি ভেঙেছে, তো বাড়ি আসছে, একা মানুষ আসছে। এবার যখন আসছে রাস্তা দিয়ে, ধরো দাদুর থেকে ঠিক 10 হাত দূরে হঠাৎ করে দেখলো একজন মহিলা এসে দাঁড়িয়েছে। দাদু যেই একটু এগিয়ে এসে দেখছে উনি ওখানে দাদুর সামনে বসে পড়লো। সে সেখানে বসে নাকি প্রস্রাব করতে বসে পড়লো মহিলা। তো এবার দাদু ভাবলো যে ঠিক আছে, যে যা করছে করুক, আমার দরকার কি, আমি তাকে পাশ কাটিয়ে বেরিয়ে। বিশ্বাস করবে না, আমার দাদু বলছে যে আমি হেঁটেই যাচ্ছি, কিন্তু ওনাকে না পার করতে পারছি না, উনি আমার সামনে আসতে পারছে। মানে একটা লুপে ফেসে গেছে আমার দাদু তখন। একটা সময় তো এমন হলো যে পার এগাচ্ছেই না, ভার হয়ে গেছে। মনে হচ্ছে না আশপাশ দিকে আমার দাদুর দিকে তাকিয়ে আমার দাদুকেই দেখছে। এবার দাদু কী করবে বুঝতে পারছে না, হাত পা কাঁপছে, পাও উঠছে না, মাথা ঘামছে, শরীর তত্তর করে ঘামছে। দাদু কী করলো তখন, নিজে সেখানে দাঁড়িয়ে প্রস্রাব করলো নিজের হাতে, নিজের গায়ে ছেটালো। যেই গায়ে ছেটালো সেই মহিলার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে ওইখানে। দাঁড়িয়ে গিয়ে আমার দাদুর হাইট নির্ণয় করে 5 ফুট 10 ফুট হবে, আমার দাদুর দিয়ে ডবল হাইটের হয়ে গেল। ওই সামনে দাঁড়িয়ে হয়ে গিয়ে আমার দাদুকে বলছে, তোকে আজকের মতো আমি ছেড়ে দিলাম যে।